আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের রিকোয়েস্টের পর আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে কাজ শুরু করেছি। এর আগের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার একসাথে করে ফাইনাল সাজেশনটা আপলোড করে দিয়েছিলাম, যে শেষ মুহূর্তে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, কীভাবে পড়বে, কোন অংশগুলো কমপ্লিট করবে, এমসিকিউর জন্য কীভাবে বেস্ট প্রিপারেশন নেবে, টোটাল এভরিথিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট একত্রিত মিলে, অর্থাৎ আমরা শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি। এইগুলোই সামনের কয়েকদিন স্টাডি করবে। এইভাবে স্টাডি করতে পারলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত আমরা কথা বলবো রসায়ন প্রথম পত্র নিয়ে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা পিডিএফটা দেখাচ্ছি তোমাদের। রসায়ন প্রথম পত্রে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 5টা। আমি এই 75 মার্ক নিয়ে কথা বলার আগে প্র্যাকটিক্যালের ঝামেলাটা ক্লিয়ার করি। প্র্যাকটিক্যালে আমাদের সুবর্ণ সুযোগ থাকে টোটাল নাম্বারটা উঠানোর। যখনই আমি এই 25 নাম্বার লিখে এমসিকিউ বা সিকিউতে উঠাতে যাব, আমাকে অনেক পরিশ্রম করতে হবে, তারপরে উঠাতে পারবো কিনা সন্দেহ। কিন্তু প্র্যাকটিক্যালের এই 25 আমি ইচ্ছা করলে সহজে উঠাতে পারি। সুন্দর করে একটা প্র্যাকটিক্যাল খাতা লিখবো, শিক্ষকের থেকে সাইন করব, তার পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে মৌখিক পরীক্ষা দিয়ে 5 নাম্বার তুলবো। 25-এ 25 কনফার্ম হবে, এখান থেকে 1 নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। অর্থাৎ প্র্যাকটিক্যালে তুমি সহজেই 25-এ 25 কনফার্ম করতে পারবে। এবার আসি সৃজনশীলের 50 নিয়ে। এর পরবর্তীতে এমসিকিউর 25 নিয়ে কথা বলবো। সৃজনশীলের 50-এর ভিতর 50 পরীক্ষার হলে কিভাবে কনফার্ম করবে? আমাদের রসায়ন প্রথম পত্রে টোটালি 5টা চ্যাপ্টার আছে। 1 নাম্বার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, 2 নাম্বার গুণগত রসায়ন, 3 নাম্বার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, 4 নাম্বার রাসায়নিক পরিবর্তন, 5 নাম্বার কর্মমুখী রসায়ন। এই 5টা চ্যাপ্টার আমাদের শেষ মুহূর্তে পড়তে হবে, অর্থাৎ আমাদের টোটাল সিলেবাসটা হচ্ছে এই 5টা চ্যাপ্টার মিলে। কিন্তু সামনে যেহেতু সময় শর্ট, এখন শুধুমাত্র রসায়ন নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাকে আরও অন্যান্য সকল সাবজেক্ট পড়তে হবে। সেক্ষেত্রে তুমি তো আর পরীক্ষার হলে 8টা আসবে, 8টা প্রশ্নই লিখছো না, লিখবে কয়টা? 5টা লিখবে। এখন তুমি যদি এই 5টা চ্যাপ্টারের জায়গা 3টা চ্যাপ্টারও পড়ে যাও, তারপরেও পরীক্ষার হলে তুমি ইজিলি 5 থেকে 6 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে 6 থেকে 7টা প্রশ্ন কমন পাওয়ার মতো 3টা চ্যাপ্টার বলে দিব। এই 3টা চ্যাপ্টার শেষ সময় কমপ্লিট করবে। এখান থেকে তোমার যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। 1 নাম্বার থেকে 5 নাম্বার অধ্যায়ের ভিতর কোনো শিক্ষার্থী যদি 2, 3 এবং 4 নাম্বার অধ্যায় পড়ে যায়, সে মিনিমাম এখান থেকে 6টা প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ এখান থেকে এই 3টা চ্যাপ্টার থেকেই সে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার পড়লে ইজিলি 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে। এর ভিতর থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার করতে পারবে, মানে মিনিমাম 6টা প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এই 3টা চ্যাপ্টার থেকেই ইনশাল্লাহ তুমি 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে 2, 3, 4 পড়লে তোমাকে আর এই টোটাল 5টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না। 3টা চ্যাপ্টার পড়লেই তুমি ইজিলি 6 থেকে 7টা প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাচ্ছ। কেউ যদি মনে করো যে ভাইয়া 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার আমার কাছে একটু কঠিন মনে হয়, প্যাটার্নটা যদি আর একটু ঘুরিয়ে দিতেন, সেক্ষেত্রে তোমার জন্য নতুন প্যাটার্ন 2, 3, 5 পড়ো। 2, 3, 4-এর জায়গায় তুমি 2, 3, 5 পড়ো। এই 3টা চ্যাপ্টার পড়লেও ইজিলি 6টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো যে ভাইয়া এটাও কঠিন মনে হচ্ছে, সেক্ষেত্রে তুমি 3, 4, 5 পড়ো। এখান থেকেও তুমি 6টা প্রশ্ন একদম ইজিলি কমন পেয়ে যাবে। পরীক্ষার হলে যেই 5টা ভালো লাগে সেই 5টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ আমি তোমাকে 3টা প্যাটার্ন রেডি করে দিয়েছি 3টা চ্যাপ্টার দিয়ে। 5টা চ্যাপ্টার পড়তে হবে না, জাস্ট 3টা চ্যাপ্টার তুমি ফলো করে যাও। এই 3টা চ্যাপ্টার পড়লে 6 থেকে 7টা প্রশ্ন কমন পাবে, যেখান থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। অর্থাৎ তুমি এই শেষ মুহূর্তে টোটাল চ্যাপ্টারগুলো না পড়ে 2, 3, 4 অথবা 3, 4, 5 এর যে কোনো একটা প্যাটার্ন ফলো করে যাও, তাহলে তুমি রসায়নের এই টোটাল 50-এর ভিতর 50ই কনফার্ম করতে পারবে। এই চ্যাপ্টারগুলো, এই 3টা চ্যাপ্টার দিয়েছি শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বে। অর্থাৎ গ এবং ঘ এর জন্য এই 3টা চ্যাপ্টারের যে কোনো একটা প্যাটার্ন তুমি ফলো করবে। এবার আসি ক এবং খ। পরীক্ষার হলে সাধারণত যখনই আমাদের প্রশ্নটা হাতে পাই আমরা, তখন একটু চোখ বুলিয়ে নিই যে ক এবং খ নাম্বার প্রশ্ন কমন আসছে কিনা। আর এই প্রবলেমের সমাধানই আমরা করে দিয়েছি। যেমন ধরো 1 নাম্বার হোক, 2 নাম্বার হোক, 3 নাম্বার হোক, 4 নাম্বার বা 5 নাম্বার অধ্যায় হোক, প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড আমাদের ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে। কোনো শিক্ষার্থী যদি আমাদের এই পিডিএফ থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে তুমি যেই চ্যাপ্টারকে টার্গেট করো না কেন, ওই চ্যাপ্টার থেকে যদি তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফগুলো থেকে
থেকেই প্রশ্ন আসবে। অর্থাৎ তুমি যদি মনে করো গুণগত রসায়নটা পড়বে, সেক্ষেত্রে এই গুণগত রসায়ন চ্যাপ্টার রিলেটেড আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ। সেমভাবে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফও আছে। শুধুমাত্র এই গুণগত রসায়ন না, রসায়ন প্রথম বা দ্বিতীয় পত্র দুইটারই আমাদের এইভাবে পিডিএফ রেডি করা আছে। অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ, তুমি যে চ্যাপ্টারটা টার্গেট করবে সেই চ্যাপ্টার রিলেটেড পিডিএফ আমরা তোমাকে দিব। আমাদের ওই পিডিএফ থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে গেলে ইনশাআল্লাহ ওইখান থেকে তুমি বোর্ড পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। এবং গ এবং ঘ নাম্বারের জন্য আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিলাম যে মাত্র 3টা চ্যাপ্টার তুমি তোমার টেক্সট বুক থেকে সুন্দর করে কমপ্লিট করে যাও। তাহলে আপাতত সৃজনশীলের এই 50 নাম্বার নিয়ে শেষ মুহূর্তে তোমাকে টেনশন করতে হবে না। শেষ মুহূর্তে আমাদের ওই পিডিএফ প্লাস আমাদের শর্ট করে দেওয়া এই 3টা চ্যাপ্টার যদি কমপ্লিট করে যেতে পারো, তাহলে সৃজনশীলের 50 তোমার কমন থাকবে। যদি পারো বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে, কারণ ওইগুলো সলভ করলে আমরা ইজিলি ধারণা পেয়ে যাই যে সামনে বোর্ড পরীক্ষায় আমার কেমন টাইপের প্রশ্নগুলো আসতে চলেছে। সেক্ষেত্রে আপাতত সৃজনশীলের 50 নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে বহু নির্বাচনের 25 নিয়ে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে কোনো সাবজেক্টের জন্য টেক্সট বুক ছাড়া অন্য কিছুর উপর ভরসা করবে না। তুমি তোমার টেক্সট বুকে থাকা এই 5টা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করে প্লাস বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করে যদি পরীক্ষার হলে যেতে পারো, 25টার ভিতর 25টা এমসিকিউ তুমি কমন পাবে। কিন্তু আমরা বোকামি কি করি, লাস্ট মোমেন্টে গাইড টেস্ট পেপার এইটা ওইটা সেটা এগুলো কমপ্লিট করে যাই। এগুলো তো মাস্ট বি আমি পড়বো, কিন্তু এর আগে আমাকে আমার টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে। আমি যে মেইন জায়গা থেকে আমাদের কোশ্চিন হবে সেটা রেখে আমি যদি অন্যান্য কিছু পড়ি, তাহলে বোর্ড পরীক্ষার হলে কখনো আমি এমসিকিউর অ্যান্সার করতে পারবো না। তুমি সুন্দর করে তোমার টেক্সট বুকটাকে কমপ্লিট করো, যেটা 2 বছর ধরে স্টাডি করছো সেটাকে কমপ্লিট করে পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো। পরবর্তীতে চাইলে টেস্ট পেপার পড়ো, চাইলে সাপ্লিমেন্ট পড়ো, এগুলো হচ্ছে পরে। আগে আমি আমার বই থেকে সুন্দর মতো প্রিপারেশন নিব, বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করব, দেন গিয়ে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করি। যখন দেখবে যে না বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ইজিলি সলভ করতে পারছো, সেক্ষেত্রে বুঝবে যে বোর্ড পরীক্ষার হলে তোমাকে যে কোনো এমসিকিউ আটকাতে পারবে না, তুমি ইজিলি যে কোনো এমসিকিউর অ্যান্সার করতে পারবে। বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো আমাদের পিডিএফ কোর্সে সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া আছে, ওইখান থেকে সংগ্রহ করে ওইগুলো তুমি স্টাডি করতে পারবে। এবং গাইড তোমার কাছে যদি মনে হয় যে তুমি সাপ্লিমেন্ট থেকে প্রিপারেশন নিবে, সেক্ষেত্রে টেক্সট বুকটা সুন্দর মতো কমপ্লিট করার পর তুমি তোমার সাপ্লিমেন্টে থাকা এমসিকিউগুলো পড়ো। তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে, তাহলে তুমি টেক্সট বুকটা সুন্দর করে কমপ্লিট করার পর তোমার কাছে যে টেস্ট পেপারটা আছে সেই এমসিকিউগুলো কমপ্লিট করো। কিন্তু সবার আগে টেক্সট বুকটা পড়ো, এইটা ছাড়া আদার্স অন্যগুলো পড়ে লাভ নেই। আগে এটা কমপ্লিট করো, দেন অন্যগুলো পড়ো। এইভাবে তুমি এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা কিছু ভুল করি, যার কারণে মূলত এমসিকিউতে আমরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করি। আমি যেভাবে স্টাডি করতে বললাম সেভাবে সিকিউ এবং এমসিকিউর প্রিপারেশন যদি লাস্ট মোমেন্টে নিতে পারো, তাহলে অবশ্যই রসায়ন প্রথম পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। শুধুমাত্র রসায়ন প্রথম পত্র না, এভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আমাদের 310 টাকার পিডিএফ কোর্সে দেওয়া আছে, যেখান থেকে প্রায় 9000 শিক্ষার্থী অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমার মনে হয় যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুব দ্রুত যুক্ত হয়ে লাস্ট মোমেন্টের এই পিডিএফগুলো সংগ্রহ করা উচিত এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া উচিত। তাহলে ইনশাল্লাহ তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এবার আসি আমরা দ্বিতীয় পত্রে। রসায়ন প্রথম পত্র তো আলোচনা শেষ। দ্বিতীয় পত্রে আমাদের টোটাল 5টা চ্যাপ্টার আছে। যেই 5টা চ্যাপ্টার থেকে আমি প্রথম পত্রের মতো 3টা চ্যাপ্টারের একটা প্যাটার্ন যদি তোমাকে রেডি করে দিই, তাহলে এই 3টা চ্যাপ্টার পড়লেই তুমি ইনশাল্লাহ 6 থেকে 7টা প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। এখান থেকে তোমার যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। প্র্যাকটিক্যালে 25 কীভাবে কনফার্ম করবে সে বিষয়ে তো প্রথম পত্রে আলোচনা করলামই, তারপরেও এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানাবো। এবার আসি রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীলের 50 কীভাবে কনফার্ম করবে। আমাদের 1 নম্বর চ্যাপ্টার রসায়ন দ্বিতীয় পত্রে পরিবেশ রসায়ন, 2 নম্বর জৈব রসায়ন, 3 নম্বর পরিমাণগত রসায়ন, 4 নম্বর তড়িৎ রসায়ন, 5 নম্বর অর্থনৈতিক রসায়ন। এই টোটাল 5টা চ্যাপ্টারের ভিতর কোনো শিক্ষার্থী পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন এই 3টা চ্যাপ্টার যদি পড়ে পরীক্ষার হলে যেতে পারে, মিনিমাম 6টা প্রশ্ন সে পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। ভাগ্য ভালো থাকলে এই 3টা চ্যাপ্টার থেকেই 7টা প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন আসবে। এখান থেকে তোমার যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এই 3টা চ্যাপ্টার শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। আর ক খ রিলেটেড প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিয়েছি। সেই পিডিএফগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে গেলে ইনশাল্লাহ ওই পিডিএফগুলো থেকেই ক এবং খ নাম্বার প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন চলে আসবে। আর শুধুমাত্র গ এবং ঘয়ের জন্য পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাপগত রসায়ন এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে যাবে শুধুমাত্র গ এবং ঘয়ের জন্য। ক খ আমাদের পিডিএফ থেকে কমন পাবে, গ ঘ তুমি এই 3টা চ্যাপ্টার জাস্ট কমপ্লিট করে যাবে। সেক্ষেত্রে 5 সেট প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে একদম ইজিলি করতে পারবে। শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সময় শুধুমাত্র একটা সাবজেক্টের পিছনে দিলেই হবে না। শেষ মুহূর্তে আমরা যে শর্ট সিলেবাসটা তোমাদেরকে দিচ্ছি এই শর্ট সিলেবাস অনুযায়ী স্টাডি করে যাবে ইনশাল্লাহ। এখান থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আর এমসিকিউর জন্য তুমি তোমার টেক্সট বুকের এই 5টা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট করবে, এমসিকিউর প্রিপারেশন নিবে, দেন বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করবে। টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ এই 2টা কমপ্লিট করে যেতে পারলে শুধুমাত্র এই সাবজেক্টের জন্য না, তুমি যেই সাবজেক্টে স্টাডি করো না কেন, তোমাকে সেই
সেই সাবজেক্টের টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে আগে ওইটা রেখে গাইড টেস্ট পেপার এগুলোর দিকে ফোকাস দিলে হবে না। আগে তোমার যে বইটা তুমি 2 বছর যাবত স্টাডি করেছো সেই বইয়ের উপর ফোকাস দিতে হবে। ওই বইটা কমপ্লিট করে দেন তুমি বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ সলভ করো। এই দুইটা করতে পারলেই বোর্ড পরীক্ষার 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাওয়া সম্ভব। কিন্তু আমরা লাস্ট মোমেন্টে যে ভুলটা করি, সব কিছু ফেলে রেখে, আমার মূল বইটাকে ফেলে রেখে আমরা কি করি, গাইড পড়ছি, টেস্ট পেপার পড়ছি। গাইড টেস্ট পেপারে এমসিকিউগুলো রেডি করেছেই তো সেই বই থেকে, যেই বইটাকে আমি বাদ দিচ্ছি। আমার মনে হয় 2 বছর যাবত যেই বইটা আমি পড়েছি বা আমার টিচাররা আমার কলেজে পড়িয়েছে সেই বইটাতে লাস্ট মোমেন্টে আমার ভরসা করা উচিত। ওই বই থেকে ইনশাল্লাহ আমি সকল এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবো। বইটাকে কমপ্লিট করে দেন বিগত বছরের বোর্ড এমসিকিউ পড়ো, অথবা টেস্ট পেপার পড়ো, অথবা সাপ্লিমেন্ট পড়ো, যেইটা ইচ্ছা সেটা পড়ো। কিন্তু সবার আগে তুমি তোমার টেক্সট বুকটাকে সুন্দর করে কমপ্লিট করবে, কারণ কি ওইখান থেকেই তুমি বোর্ড পরীক্ষার হলে যে কোনো এমসিকিউর অ্যান্সার তুমি সহজে করতে পারবে। আর বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, তুমি চাইলে আমাদের পিডিএফ কোর্স থেকে সেই বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো। ওইখানে উত্তর সহ এভরিথিং দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি ওইখান থেকেও বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। শেষ মুহূর্তে রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য টোটাল বিস্তারিত একবারে ফুল সিলেবাস কমপ্লিট না করে আমরা যে শর্ট আকারে তোমাদেরকে প্যাটার্ন রেডি করে দিলাম, সেই প্যাটার্নগুলো ফলো করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর যারা এখনো আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, লাস্ট মোমেন্টে বেস্ট একটা প্রিপারেশনের জন্য খুব দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই কোর্স থেকে তুমি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।